নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে আগামী 12ই জুলাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের। তাই এই মুহূর্তে ভালো একটা প্রস্তুতি আপনাদের নিতে হবে। ভালো প্রস্তুতির কোনো বিকল্প নাই। আপনারা প্রতিদিন এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে পড়বেন, পাশাপাশি লিখবেন, তাহলে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে ভালো একটা অবস্থান তৈরি হবে। এরপর আমাদের যে প্রশ্নটি আলোচনা করছি তা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের 18তম লিখিত নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ের সামাজিক বিজ্ঞান। ঐতিহাসিক বস্তুবাদ কি? কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ করুন। প্রথমে একটু ভূমিকা লিখবেন যে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যার বৈপ্লবিক চিন্তা সারা বিশ্বে সারা জাগিয়েছিল তিনি হচ্ছেন কার্ল মার্কস, যাকে বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। তো কার্ল মার্কস তিনি মূলত তার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে ফ্রেডরিক অ্যাঙ্গলস। তার সাথে তিনি নিপীড়িত মানুষের মুক্তির জন্য ইতিহাসের সঠিক ব্যাখ্যা নির্ধারণ করার জন্য লেখালেখি শুরু করেন। তার বিখ্যাত গ্রন্থগুলো একটু মনে রাখবেন, এগুলো দরকার আছে। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, আরেকটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল, আরেকটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড ফিলোসফি, থিওরিজ অন ফয়ারবেস, দ্য ক্রিটিকিউ অফ পলিটিক্যাল ইকোনমি, ভ্যালু প্রাইস অ্যান্ড প্রফিট, দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স ইত্যাদি তিনি রচনা করেছেন। তো কার্ল মার্কসের বস্তুবাদ, বস্তুবাদ মানে হচ্ছে জড়বাদ। বস্তুবাদটা আসলে কি? যে বস্তুবাদ হচ্ছে যে সবকিছু বস্তু থেকে হয়, চিন্তা থেকে না। যে আমরা বস্তু দেখলাম, তারপরে আমরা ভাবলাম যে এই বস্তু থেকে এটা হয়েছে। এই যে ধরেন ফ্যান দেখলাম, ফ্যান থেকে বাতাস হয়েছে, গাছ দেখলাম, গাছ থেকে বাতাস হয়েছে। এটি হচ্ছে বস্তুবাদী একটা দর্শন। কার্ল মার্কস একজন বস্তুবাদী দার্শনিক। বস্তুবাদ মার্কসের অন্যতম একটা দর্শন। সমাজ এবং ইতিহাসের বস্তুবাদ বা জড়বাদকে ব্যাখ্যা করে। তো ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে বলতে গিয়ে স্টালিন বলেছিলেন, সমাজ জীবনের ইতিহাস ও চরিত্র বিশ্লেষণের জন্য বস্তুবাদের নীতিগুলোর প্রয়োগের করাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। আপনার যদি ইতিহাস এর চরিত্রগুলো বিশ্লেষণ করেন, এই বস্তুবাদের নীতিগুলো প্রয়োগের মাধ্যমে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ ইংরেজিতে হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, হচ্ছে সমাজ জীবনের অনুশীলনের দ্বান্দ্বিক বস্তুবাদের মূলনীতিগুলোর প্রয়োগ। সামাজিক জীবনধারা এবং সমাজ ও সমাজের ইতিবৃত্তের বিচারে দ্বান্দ্বিক বস্তুবাদের মূলনীতি প্রয়োগ ও ব্যবহারকে ঐতিহাসিক বস্তুবাদ বলে। ভাববাদীরা কি বলেন? ভাববাদীরা বলেন যে ঐতিহাসিক বস্তুবাদ কোনো সার্বজনীন সত্তা বা অতিপ্রাকৃত শক্তির মধ্যে তারা বিশ্বাস করে না। মানে যে ঈশ্বরের ক্ষমতা বা ঈশ্বরের উপস্থিতি তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে আসলে বাঁচার জন্য মানুষ প্রয়োজনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শক্তি ইত্যাদির অনেক কিছু করে। তো আমাদের কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি কি? তত্ত্বটির একটু আলোচনা করি। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব, দার্শনিক কার্ল মার্কস বলেন
ইতিহাসের গতি পথ অর্থনৈতিক উপাদানের দ্বারা পরিবর্তিত হয়। মানে এই যে ইতিহাসে যে পরিবর্তনটা হয় অর্থনৈতিক দ্বন্দ্বের কারণেই হয় তিনি বলেছেন। তার আলোচনায় দুটো দিক নিয়ে আলোচনা করেছেন। উৎপাদনের দুটো দিক রয়েছে। উৎপাদন ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী উৎপাদনের দুটি দিক রয়েছে। একটি হলো উৎপাদন শক্তি, উৎপাদনের শক্তি, শ্রমিক ও তার শ্রম ক্ষমতা, এই যে একটা দিক। আরেকটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি উৎপাদন শক্তি। দ্বিতীয়টি হলো উৎপাদন সম্পর্ক। তার মানে হলো যে মানুষে মানুষে তথা শ্রেণীতে শ্রেণীতে যে উৎপাদন ভিত্তিক পারস্পরিক সম্পর্ক সেটাই হচ্ছে আমাদের উৎপাদনের দিক। যে ধরেন একটি গার্মেন্টসে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ যে তাদের মধ্যে সম্পর্ক, এটি হচ্ছে উৎপাদনের দিক। আরেকটি হলো সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যবস্থার গতি প্রকৃতি। মার্কস বলেন যে উৎপাদনের উপাদানগুলো যখন শ্রেণীর হাতে থাকে তখন সে শ্রেণী, মানে তিনি বলতে যে উৎপাদনের উপকরণগুলো যদি যাদের কাছে থাকে তারা প্রাধান্য বিস্তার করে। উৎপাদন ব্যবস্থায় শ্রেণী বৈষম্য সৃষ্টি করে। তা তিনি বলছে যে উৎপাদন করতে গিয়ে পুঁজিবাদ এবং পুঁজিপতি মানে মালিক ও শ্রমিক প্রলেতারিয়াত এই দুটি শ্রেণীর ভাবক, মানে হচ্ছে এক পক্ষ হচ্ছে মালিক আরেকটা হচ্ছে শ্রমিক, এই দুইটা শ্রেণীতে বিভক্ত। মালিকরা সবচেয়ে বেশি লাভবান হতে চায় শ্রমিকদেরকে ঠকিয়ে, এবং এই জন্য তারা কি করে বৈষম্য সৃষ্টি করে। তো দাস মালিকরা ছিল উৎপাদন উপকরণ এবং দাসদের মালিক। পরবর্তী সময়ে উৎপাদন শক্তি উৎপাদন সম্পর্কে দ্বন্দ্ব দেখা দেয়। দাসদের বিদ্রোহের ফলে দাস সমাজ ভেঙে গড়ে ওঠে সামন্ত সমাজ। মানে কার্ল মার্কস বলেছেন যে এই যে মালিক এই যে শ্রমিক এই যে পারস্পরিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই এক সময় বিপ্লবের মাধ্যমে শ্রমিকরা সমান ব্যবস্থা করে তুলবে। সমালোচনা ঐতিহাসিক বস্তুবাদের বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থনৈতিক উপাদান ছাড়া অন্য উপাদানও গুরুত্বপূর্ণ, কিন্তু কার্ল মার্কস শুধুমাত্র অর্থনৈতিক উপাদানকে দেখিয়েছেন। আরেকটা হচ্ছে যে মানব সমাজের ইতিহাস কেবল শ্রেণী সংগ্রামের ইতিহাস না। কার্ল মার্কস মনে করেছেন যে মানুষের ইতিহাসটা শুধুমাত্র শ্রেণী সমাজভুক্ত মানুষের মধ্যে শ্রেণীর ইতিহাস কিন্তু না, মানুষের মধ্যে মানুষের প্রেম ভালোবাসা বন্ধুত্ব আছে, এইটা তার তত্ত্বে উপেক্ষিত হয়েছে। তারপর একটু মূল্যায়ন লিখবেন, এই যে মূল্যায়নটা সুন্দরভাবে দেয়া আছে। তো যারা বুঝতে পেরেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। এইভাবে আপনারা পিডিএফ নোটটি টপিক ধরে ধরে পড়বেন, এরপর এই প্রশ্নগুলো লিখলেই ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে ভালো একটি আইডিয়া আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ।